কেমন আছেন বন্ধুগণ? গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেখাবো আমরা কিভাবে অনলাইনে ফটোকে এডিট করতে পারবো প্রফেশনাল ভাবে। ঠিক আছে, প্লে স্টোরে খুব বহুতগুলা অ্যাপস রয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা ফটোকে এডিট করলে বহুত সময় চলে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে সেটাই শেখাবো 10 সেকেন্ডের মাধ্যমে আপনি কিভাবে অনলাইনে ফটোকে এডিট করতে পারবেন। তাই আমি রিকমেন্ড করব যে আজকের ভিডিওটা আপনারা কোনো রকম স্কিপ করবেন না, পুরোটাই কন্টিনিউ করতে থাকবেন। তারপরে কিন্তু বুঝতে পারবেন কিভাবে 4K প্রফেশনাল ফটো আপনি অনলাইনে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো গুড ইভিনিং গাইস, আমি রাহুল, আপনারা দেখছেন রাহুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, সেটা করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। ঠিক আছে, গুগলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করতে হবে স্লেজার। ঠিক আছে, এটাকে সার্চ করার পর তারপরে ছোট্ট একটা ওয়েবসাইট আমরা পেয়ে যাব। ঠিক আছে, যেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ফটোকে আমরা এডিট করতে পারবো। তো গাইস, স্লেজার ওয়েবসাইটে এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো যে ফটোটা আমরা এডিট করব এই ফটোটা এখানে মূলত আপলোড করতে হবে। তো গাইস, আপনারা কি করবেন, আপলোড ইমেজেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ফটোটা আপনি এডিট করতে চান সেই ফটোটা আপনার এখান থেকে আনতে হবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপলোড ইমেজে ক্লিক করার আপলোড ইমেজে ক্লিক করার পর তারপরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু আমরা প্রফেশনাল ফটোকে এডিট করতে পারবো না গাইস। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এডিট। তো গাইস, আপনাদের এডিটে ক্লিক করতে হবে। ঠিক আছে, এডিটে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এডিট প্রিভিউ, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব তারপরে এখানে ফ্রি একাধিক কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আমি আশা করব আপনারা ওয়েবসাইটটা যখনই ইউজ করবেন তারপরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কি পাওয়ারফুল একটি ওয়েবসাইট। ঠিক আছে, তো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সিলেক্ট ইমেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ফাইলেতে ক্লিক করবেন। ফাইলেতে ক্লিক করার পর তারপরে আপনার কিছু ইমেজ আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো ইমেজ কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো ভিডিও শেষের দিকে। তো আমি এখন ইমেজ অ্যাড করার জন্য ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। তো গাইস, এখানে ক্লিক করার পর ওই ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছি, এখন আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা এরকমভাবে ইমেজকে অ্যাড করতে পারবেন। ইমেজকে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লো আইকন, এখানে আপনারা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা কিন্তু ব্লো করতে পারেন। ঠিক আছে, আপনার মন মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করতে হবে। ঠিক আছে, ডাউনলোডে যখন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি প্রফেশনালভাবে ফটো কিন্তু এডিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো গাইস, এরকমভাবে আপনারা কিন্তু প্রফেশনাল ফটোকে এডিট করতে পারবেন। তো গাইস, এখন আমি দেখাবো আপনাদেরকে যে আমি যে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করেছিলাম সেটা আমি কোথায় থেকে কিভাবে ডাউনলোড করেছি। সেটা আপনি ডাউনলোড করার জন্য আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। তো গাইস, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনার সার্চ করতে হবে নিউ স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড 4K। ঠিক আছে, তারপরে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর তারপরে একাধিক ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। ডাউনলোড করার জন্য ইমেজে ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড, আপনারা এখানে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে যখন আমরা ক্লিক করব ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে।
এরকমভাবে আপনারা কিন্তু অনলাইনে খুব সহজভাবে ফটোকে এডিট করতে পারবেন। তো গাইজ আজকের ভিডিওটা আশা করব ভেরি ইউজফুল হয়েছে। তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি